আমরা অনেকে দোয়া করি, ও আল্লাহ অত দোয়া করি, তা যায় সব দোয়া আল্লাহর কাছে যায়, জমা থাকে। সুবহান আল্লাহ। কিছু কিছু দোয়া আসমান জমিনের মাঝখানে লটকাই থাকে, হোকা কিতা থাকে, মাতিলেও কামালে লটকাই থাকে, লটকাই ঝুলন্ত। যদি আমরা দোয়ার আগে দুরূদ শরীফ পড়ি না, এই দোয়াটা লটকাই থাকে। নবীজির উপরে যদি দুরূদ শরীফ পড়ি না, এই দোয়াটা আসমান জমিনের মাঝখানে লটকাই থাকে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তারার দোয়া আসমান জমিনের মাঝখানে লটকাই থাকে। এর লাগি নবীজি হাদিস শরীফ আইছে, এক জমা সাহাবায়ে কেরাম লইয়া বসা দোয়া করতা, কইলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ আসনি থাকলে উঠি যাও, তোমারে লইয়া দোয়া করতাম না, তাইলে দোয়া কবুল হইতো না। এক যুবক সাহাবি দাঁড়াইলা, দাঁড়াইয়া মধ্যস্থ থাকি বাইর হইলা, এই সুজা জ্ঞাতান ফুফুর বাড়ির কে উঠলা, খার বাড়ির কে উঠছে, হোগা খান বাড়ি ফুফুকে বাহর বই নাই, আফন বই নাই, ধরব হোগা বাহর বাহর বই। ফুফুর লোকে তার সম্পর্ক ভালো আসিল না, বাইফুর যাইতা না ফুফুর বাড়িতে, শাড়ির চই অনেক দিন। ফুফুর বাড়ির যখন উঠছেন, ফুফু বাতিজারে দেখা কইলা, বাতিজা ফত বললা ইচ্ছ না কিতা মনে হয়? বাতিজা জবাব দিলা না, ফুফু জান আমি পথ বললা আইছি না, ইচ্ছা কইরেও আইছি। নবীজি আজকে ফরমাইছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে তারে লইয়া দোয়া করতা না, দোয়া কবুল হইত না। চিন্তা করলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তো আমি। নবীজি ফরমাইন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কেউ থাকলে মসজিদ থাকি উঠা, মসজিদ থাকি বাইর হয়ে যাও। দেখলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমি, দীর্ঘদিন যাবৎ তোমার সাথে আমার কোন সম্পর্ক নাই, ও আইসি আজকে সম্পর্কটা জ্বালাইতো। সুবহানাল্লাহ। সম্পর্কটা ছিন্ন হয়ে গেছে তো ওটারে আগে আবার জোড়া লাগাইতাম। মানে ফুফু আমারে মাফ করি দো, আর ইচ্ছা করতাম না। আচ্ছা ফুফুই বাতিজারে মাফ করবানি না করতাম না? না করতাম না মনে করি, করবানি মনে করি। খালি দোয়াতে কবুল হয়ে যেত, কি লইতো ইনসায় গাড়া আত্মার বৃত্তর হোকা কিতায় গাড়া, নমাজও বড়ের আগের হাতার অসুবিধা নেই, কিন্তু হিংসুকর বাধা মানুষের পালাই দেখতো পারে না। পেট ফুলার বাধা আছে না? নিতে আছে পেট ফুলা, হিংসা করে মানুষের পালাই দেখতে পারে না। আমরা বীর মুর্শিদ ফুলতলি সাহেবকে কই ফরমাইতা যে মানুষের বালাই দেখতে পারে না, এই মানুষের পরকাল বরবাদ, দুনিয়া আখেরাত বরবাদ। ঠিক না নি? হোক দুনিয়াইও বরবাদ, আখেরাতও বরবাদ। আজকের তাকে নিয়ত করুকা মসজিদও যখন আসই বলে মানুষের বালাই দেখলে মন খারাপ করতাম না, মন কুশ রাখতাম। হোক আমিন। রাজি আসিনি আমরা? হিংসা করতাম নি না, হিংসা ছাড়তাম? হোক আছে হিংসা করলে লাভ নি না ছাড়লে লাভ? না করলে লাভ নাই। হিংসা যদি কোনো মানুষের থাকে, এই মানুষের নামাজ কবুল হয় না, রোজা কবুল হয় না, হজ কবুল হয় না, যাকাত কবুল হয় না, দান সদকা কবুল হয় না, কোনো কিছু কবুল হয় না। হিংসুক বেহেশত যাইতো না। নবীজি ফরমাইন, হিংসা লইয়া যদি আমার কোন উম্মত মারা যায়, সরাসরি জাহান্নামী। নাউযুবিল্লাহ হোগা। নওয়াজুবিল্লাহ ব্যস্ত হইতে না, অত মারাত্মক জিনিস হইলে হিংসা, যত নেক কামল আছে হিংসায় খাইয়া নষ্ট করি, বরবাদ করি। এটা হইল মহাশত্রু আমরা, হিংসা। হিংসা করে খেনে মানছি, হিংসা করে কেউ যদি সম্মান বাড়ি যায়, আন্তাদি হিংসুক বাড়ি যায়, শত্রু বাড়ি যায়। সম্মান বাড়লে হিংসুক বাড়ে, হিংসা বাড়ে। ফদ বাড়লে ফদ বুঝুন তো, ফদ নাই নিয়ে ফদ তাকে আর হতো গেলে সম্মানী ফদ ভাইলে হিংসুক বাড়ে। 3 নম্বর হইল ধন সম্পদ বাড়লে হিংসুক বাড়ে। গরিব রাস্তা গাও রকল আপনার বন্ধু দুস্থ, যেও রাস্তা পাইতো হয়তো আমরা বাড়ির যাইও চা খাইয়াই বাইনে, সারস চলো হইলে বেটা গরিব মানুষ কাপ চা খাওয়াইলাম। দনি তখন হয়ে গেছে, ওখন খালি গীতা করে চোখ বেখাতেড়া করে, মুখ বেখাতেড়া করে,
টেতে দেখবা কুচাইয়া মাতে এনাইয়া মাতে হাসা নাই আগুয়াই গেছে কিছু বাড়ি গেছে বেশি দেখলাই কিছু অলই দই গেছে মনে হয় খালি তেল তেলি করে খইব নি না বলছে না দেখো কান্তা আপনি সেগুলোকে লাগলেও না সে ক্ষতিও করল না কোনটা করল না কিন্তু দেখো আপনার পিছনে হে লাগি গেছে আছে নি না নেই আছে সম্পদ বাড়ছে যে শত্রুও বাড়বে হোক সম্পদ বাড়লে শত্রু বাড়ে পদ বাড়লে শত্রু বাড়ে সম্মান বাড়লে শত্রু বাড়ে হোক সম্মান বাড়লে শত্রু বাড়ে জ্ঞান বাড়লে শত্রু বাড়ে হোক কিতা বাড়লে জ্ঞান আপনি বড় আলিম আপনার শত্রু বেশি আপনি বড় শিক্ষিত আপনার শত্রু হোক বেশি নাই খালি দেখবা আপনার কিলা বাসকিত হেও চিন্তা ঠিক না ঠিক হোক খালি ভুল ধরতো গিলা হোক চিন্তা মুয়াজ্জিন সাহর ভুল বেশি মানছে ধরবা না ইমাম সাহর ভুল বেশি ধরবা হোক ইমাম সাহ মুয়াজ্জিন বেটাও যদি আস্তে গাঁও চক্কর একটা জেলা কেউ চিন্তা করতো না খালি ইমাম এক চক্কর জ্ঞান দেখো কইবে কি জাতি মামরা আসবে গাঁয়ে করে করে চক্কর দিন আর মুয়াজ্জিনে তো আকেশটাও দেয় ঠিক না নিবা ভুল খাট ধরে বেশি ইমাম সাহ ফত বড় নো এটা বড় ফত বড় জ্ঞানে গুণে তাই না আগুয়ায় এলে এনোর ভুল ধরবো বেশি প্রিন্সিপালের ভুল ধরবো বেশি সহকারী শিক্ষকের ভুল তোতা ধরবো নি চাইও চাইতো না ওদের হলাইতে পারত ঠিক না নি হোগা তো শত্রু বাড়ে বিভিন্ন কারণে তো যাই হোক যে যে কারণে শত্রু বাড়ে উনি তা চিন্তা করেন না যান আপনার মনের মাঝে সেই প্রতি কোনো হিংসা থাকতো না যদি এরকম হয় আপনি জান্নাতি হোক আপনি বেশ চাই আল্লাহ রসুলের বুখারী শরীফের হাদিস আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের জমাত লইয়া বসা নবীজি ঘোষণা দিলা আজকের এই মজলিসের সব শেষে যাইবা জান্নাতি হোক সকলেও বার চাইয়া সকলে যে সে আইন দেখতা দেখলা এক ব্যক্তি সকল এসে আইছে মানে এই করে আর কেউ নাই ও তাই সকল এসে আইছে জান্নাতি মানুষের চিন্তা পরের দিন আবার নবীজি ঘোষণা দিলা আজকে সব শেষে যাইবা তাই ন জান্নাতি সুবহানাল্লাহ হোগাতে দেখা গেল গতকাল যে আইছেন ও এক ব্যক্তি গতকাল যে ব্যক্তি একজন শেষে তাই ন তৃতীয় দিন নবীজি ঘোষণা দিলা আজকে যে সব শেষে যাইবা তাই জান্নাতি সকলেও জান্নাতি মানুষ দেখার আগ্রহ দেখা গেল গতকালকে যে আইছেন প্রথম দিন যে আইছেন একই ব্যক্তি তৃতীয় দিনও আইছেন সুবহানাল্লাহ গাদে একজনে লোক ধরিল এই বেটা জান্নাতি কোন গুণে কোন কারণে নবীজি তাদের জান্নাতি ঘোষণা দিলেন দেখা লাগতো কি আমল করবেন সুবহানাল্লাহ কি আমল করেন জান্নাতি কোন গুণে জান্নাতি দেখা লাগতো এই তার কাছে গেছে পিটছই মজলিস শেষ হওয়ার বাদে তার লোক ধরেছে করে বলে না এনোর আমল দেখা লাগতো গিয়া হইলা ভাই আমার বাব্বার লোকে আমার মনোমালিন্য টানা ঘুরন চলে আব্বাই আমারে বার থেকে বার করে দিলাইছিল ওরে দুই একদিন আপনার বাড়িতে আমার থাকা লাগে আমি আপনার বাড়ির মেহমান আপনার বাড়িতে থাকতাম তাই হইলা ভাই ঠিক আছে অসুবিধা নেই থাকো মেহমান হয়ে গেছে তান তো রইল এনার আমল দেখা লাগবে কি তা দেখলা আমরা দিলাম নমাজ পড়ি ওগুলা ফাঁসক নমাজও পড়েন অতিরিক্ত কোনো আমল দিলাম মনে করলাম মনে হয় আস্থার হয়তো জাগতা হয়নি বাদত ফন্দি হলেন তার বিচার এর লাগে নবীজি তাদের ঘোষণা দিছে জান্নাতি ও তাই তো হজাক রায় কিন্তু এনোর আমল দেখাতো তার টার্গেট হইলে এনোর আমল আমি দেখতাম ওদের তাই এফাস ওফাস করেন রাত্রে যে খরো টুরোট দিলে খালি হয় আল্লাহ আল্লাহ বলে একটা জিকিরের শব্দ বাড়ায় কিন্তু উঠটা দেখলাম নমাজও হরল না তাহাজ্জুদের নমাজও হরল না যখন ফজর তো উঠলা উঠটা ফজরের নমাজ হইলা আচ্ছা দেখি দ্বিতীয় দিনও দেখলাম একই অবস্থা তৃতীয় দিন ওই একই অবস্থা তাই কইলা রে এমন কোন গুণের কারণে নবীজি তানকে জান্নাতি ঘোষণা দিলা তেমন তো উল্লেখযোগ্য কোনো আমল তান গেছে ভাই
সাধারণ স্বাভাবিক আমরা জেলা খুলি বললাম ও তাই হইলাম ভাই আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে আর কি আমি যাই আর কি তবে আমার আব্বার লোকে তেমন কোনো মলমানিল্য আমার নাই আমি আপনার আমল দেখবার লাগি আপনার মেহমান হয়েছিলাম লোক ধরছিলাম নবীজি ওলা ওলা ঘোষণা দিছিলাম যে এই মজলিসের সব শেষে আজকে যাইবেন জান্নাতি দ্বিতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাইবেন জান্নাতি তৃতীয় দিনও ঘোষণা দিলা সব শেষে যাইবেন জান্নাতি ও তিন দিন ঘোষণা দিচ্ছেন 3 দিন আপনিও আইছেন সব শেষে আপনি জান্নাতি মানুষ ও আপনার আমলটা দেখবার লাগে আমি আপনার লোক ধরছিলাম মেহমান হয়েছিলাম ভাই এমন কোন উল্লেখযোগ্য আমল তো আপনার আমি দেখলাম না যে কোন আমলের বদৌলতে নবীজি আপনার এই জান্নাতি ঘোষণা দিলা আমি ওখানটা জানতাম তাই হইন ভাই আমার তেমন কোন উল্লেখযোগ্য আমল নাই মনে হয় ও গুণের কারণে নবীজি আমার এই জান্নাতি ঘোষণা দিছ যে আমি যখন রাত্রে ঘুমাই তখন অন্তরটা কি সব কিছু যাইয়া মুচ্ছা পরিষ্কার করে দিলাই যত মানুষ আমার কষ্ট দেয় যত মানুষ আমার হিংসা করে হ্যাঁ আমি সব রে মাফ করে দিলাই আমার অন্তর কারোর প্রতি কোনো হিংসা রাখি না আর একটা গুণ হইল আমার আল্লাহ যারে যে নিয়ামত দিছ এই নিয়ামত দিককে আমি হিংসা করি না কিতা করি না হিংসা করি না হয়তো এই কারণে নবীজি আমার এই ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ আরো কোন সম্পত্তিকে আমি ধরলে হুঁড়িয়া চাইয়া লাভটা দিতে হোক আপনার ভাই ধনী মানুষ অসুবিধা নাই আল্লাহ দিছো খেয়ে দিছো আপনি খুশি থাকুক যে আমার বাইরে আল্লাহ দিল্লা দিছো আল্লাহ আমাদেরও দেও কোনো অসুবিধা আছে এ কইব আল্লাহ আমার বাইরে কাতো দিলা অসিন আমারে দিবে কইল নিও কইব আমার বাইরে গাতো দিলা এগুলো শেষ হয়ে যেত তার ধ্বংস হয়ে যেত আর আমার হয়ে যেত ওটার নাম হইল হিংসা ঠিক না নেই হোকা হিংসা এর থেকে আপনি খুশি থাকুন না কেন আমার বাইরে আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ আরো বাড়াইয়ে আরও দেবো আল্লাহ আমার বাইরে গেলে আল্লাহ আমারও দেবো অসুবিধা আছে আপনার ভাই ধনী মানুষ কুরবানি দিয়েছেন বড় গরুও ভালো আপনি খান্দার যাও গিয়া হোক আল্লাহ আমার বাইরে গেলা তুমি শুনে আমার দিস আমারও তুই দিখায় তা আজকেও আমার বাইরে খান আমি হলাম বড় গরু কুরবানি দিলাম নে নবীজি ফরমাইলেও যে বন্ধা আফসুস করছে এই কারণে সে কুরবানি দিছে না কিন্তু তার আমর নামার কুরবানির সব আল্লাহ লিখা হিংসা হইলে লাভ হয়ে জানি না খুশি মন কুসা কাটলাম আফসুস করাতলাম কুসা কাটলাম ঠিক কিনা না কুসা কাটলাম এখন হজ যাইগা আপনিও খুশি হোক আল্লাহ আমার বাইরে গেলাম তুমি হজ নসিব করছো আল্লাহ যদি আমারও সম্পদ দিতে আমি তাল্লা খান হজ করলাম না কামতর দিন আপনার আমদ নামা তো একটা হজর সব লেখা হিংসা করলে কি লাভ হয় হিংসা করলে লাভ হয় খার জানেননি যারে হিংসা করছেন তার লাভ হয়ে যায় আল্লাহ তারে আরো বাড়াইয়া দেয় হ্যাঁ যে হিংসা করছে তার লস দেখবা যার তার চিন্তা করি করি যাইতে সময় দেখবা খাতো গড়িয়া ফাও দুই টুকরে ফাও কিতা উষ্টা খাইয়া দেখবা দাঁতুর 14টা পড়ে গেছে নাকর জ্বালা গুলা ছুটাই গেছে সেখানে সে চিন্তাটা দিল ঘুরে গেলা বার দিত আঙ্গুল দিত ক্ষতি করত মাথা নাই তার মাথা খেলে কতটা খেলে ইগুর খানে ইট হইল ইটো জলিয়া ঘুরিয়া যার তার শরীরে এলার্জি শুরু হয়ে গেছে এই চুলকানি আসছে রাত ঘুমায় না চারটাই ওই রে ইগুর ইট হইল মানে ইট হইল না আমার ওই না খানে রে আমার আসেনি না নাইল মানে খবরদার ইটা করেন না জান্নাত তো যাইতে পারতা নাই জান্নাত যাইতে হইলে ভিতরটারে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইবা পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরদার এই মানুষই জান্নাত যাইবা এই সমস্ত মানুষের দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দেন না সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় হিংসুক মানুষের দোয়া কবুল হয় এর লাগে হিংসা মারাত্মক রূপ এই রূপটা কি আমরা আল্লাহর ফানা চাইতাম হোকা আমি আরো যদি হোকা আমি আজকে থেকে হোকা খুব বালাই দেখতে আমরা হিংসা করতাম না মন খারাপ করতাম না রাধিয়া শুননি খারা খারা রাধিয়া একটু আত্মীয় দেখাও কাছাই দিবি এই নারায় তকবীর নারায় রিসালাত দেখুন যাক বলে খালি ওয়াজ গুনা তাইলাম কিন্তু আমলের কুমতেও নাই আমরা ঠিক না নি হোকা হ্যাঁ খবরদার
কোনটায় কোনটায় বোর্ড ধরতো না, বোর্ড ধরতো না। হিংসা তো মারাত্মক জিনিস, মারাত্মক। বর্তমান সমাজে সবচেয়ে বেশি হিংসা কার মাঝে জানেননি? হুজুর হলোর মাঝে, আলিম হলোর মাঝে। ইমাম গাজালি যাবে বলছে অত হিংসা, ইয়া আল্লাহ। এখন আগে ছায়াও দেখতে হবে, খান্দা বাইতে গেলে সালাম খানো দেয় না, মুসলমানও মনে করে না সালাম দিত, ঠিক না? না, সালামও দেয় না। হিংসা, অত হিংসা পাইছে আপনি, হিংসা গাড়া। এর লাগে হুশিয়ার সাবধান। খালি নমাজ পড়ে যাবে একটু এক দরকার নেই, রোজার একটা হচ্ছে জকাত দিয়া, যদি হিংসা থাকে, ঠিক না? হোক অহংকার যদি তাকে ব্যস্ত যাইতে পারত না, অহংকারের পরিমাণ একজন সরিষা পরিমাণ অহংকার হোক না, সরিষা পরিমাণ অহংকার থাকলেও ব্যস্ত হইতে পারত। এই সরিষা পরিমাণ অহংকারী মঞ্চরে জাহান্নাম লইয়া যাই, না? অহংকার বড়, অহংকার মারাত্মক খারাপ। যেও আপনার সামনে পড়ে তারে আপনার থেকে বড় মনে করতাম, কিতা মনে করতাম? আমরা গীতা কইব তাই আমার থেকে গীতা জনি। হ্যাঁ, আমার উস্তাদ বড় হুজুর আজম আমরা আব্দুল সালাম তেলিকুনার হজরত মৌলানা আব্দুল সালাম রহমান নাই দুনিয়ায় 70 মাস পড়াইছে, বড় আলু। ওই যে আমরা আগের প্রিন্সিপাল উস্তাদ ফাঁকিছিল থানোর উস্তাদ। আমি যখন ফাজিল স্ট্যান্ড করলাম 9 নম্বর 70 থাকি ফাজিল পরীক্ষা, আমি গেছি দূরলে দেওয়া হতো, ক্লাস হতো, চেয়ার থেকে উঠে গেছে, উঠতে আঞ্জা করে দিয়েছে। আর দৌ করলাম, ছাত্র হলে হইলাম তকফির তকফির। তান বাড়িতে গেলাম অসুস্থ, দেখা বেমার হলাম, হুত্তর থেকে উঠে গেছে, আঞ্জা করেছে, নাই না আঞ্জা করে দিয়েছে। আচ্ছা, তার মানকিতা কমছে, মাতকা মরছে, কমছে। উস্তাদ তো তার গুণ আমার হওয়া লাগবে না, যার যেটা আছে। আর উনি যদি এখন যারা 1 অক্ষর 2 অক্ষর পড়াইলেন, উস্তাদ তো আপনি ঠিকও আছেন, কিন্তু ইলা উদ্বানি মনে করবেন ট্যাং কাঁদ দিয়া হইবা পারলে মনে ওটা কত বুঝি বুঝি। আল্লাহ, এরা তো বড় মানুষ, এর লাগি এর মর্যাদা আল্লাহ বড় করে দিচ্ছে, ঠিক না? অনেক দেখা যায় যে একসারা পথ পাইলাই যদি বালা করে মাথাইতেও যায় না, বালা করে সাহায্য না, হাত কান হলে একবার দেও করাইলে সইয়ার নিলে দনি হয়ে যায় যদি, আরো উপায় নাই, চাইও চাইতো না, যাইব ওই বাড়িছি বাড়ি ওই আসি পালা, ও আর কোনটা নাই। তুমি পালা আসলে তোমার মা বাপ পালানি, হাবি গোষ্ঠী পালানি শিখাইতো, আসেনি না? নাই অহংকার, ঠিক কিনা? না হোক কয় যাইতে ওলা কয় যাইতে, অথচ আস্তা গাও 5 টাকা দিয়ে কিনতে পারবো, ওলা বড় দন্য, আস্তা গাও কিনতে পারবো 14 বার, কিন্তু ব্যবহার দেখো কত নিচে নামছে। শয়তানটাকে আরো খারাপ, জুড়ে হোক না, শয়তান তো বড় আলিম আছি, ঠিক না? নি হোক কত গুণ তার আছে, দুনিয়ার কোনো জায়গা বাকি নাই, ঠিক কিনা? আজকে আমরা ব্যস্ত আশা করি, বৃত্তর বইরা তো রাখছি, অহংকার পোড়া, ঠিক না? নি হোক ওলা বুক টুকাইয়া কর ই আমার তাকে বড় ধনী, তার কোন ভুয়া আছে, টেকা টুকা থাকলে, সম্পদ থাকলে, সম্মান থাকলে আমরা রোগ আছে, ওলা হয় আমরা বাপ দাদার গোষ্ঠী, চন্দ্র গোষ্ঠী, ঠিক কিনা? না ওলা বুক টুকাইয়া কর আস্তাগফিরুল্লাহ, হয়তো আছে এটা আল্লাহর নিয়ামত, এটা আমার কোনটা না, হাজা মিন ফদলে রাব্বি, ঠিক না? নি হোক আমার আল্লাহ আমারে অনুগ্রহ করে দিছে, এটা আমার আল্লাহর, আমার নাই কোনটা। বড় মানুষে কন্যা নি তা হোক, কন্যা নি বিল্ডিংয়ের মালিক তো চাচা আপনি, তাই নিটা কন্যা, না 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 আমি নাই, আমার আল্লাহ দিছে, আমি না কন্যা, না কন্যা হোক। আর এগুলো অহংকারী হইলে কইব জি হুজুর, হ্যাঁ আল্লাহ করাইছে, ইলা না হইয়া কইব আমি করছি, হয় আমি করছি। আর বড় যারা বালা শিক্ষিত জ্ঞানী গুণী এটা কইব কিতা আল্লাহ করাইছে, হোগা খে করাইছে, আল্লাহ করেছে। আল্লাহ যদি দয়া করতেন না, মায়া করতেন না, তিলে পারলাম আল্লাহর শুক্রিয়া, আল্লাহর নিয়ামত হইনি না হইল। আর এগুলো যদি হয় আমি করছি। এবার বড় বড় কুরবানি দিছে বাসনা কান্দি, কইব আমি দিছি হুজুর, আমি কইব নি
ওই গাল মানুষ থাকলে আমরাও আসলাম, আমরা ব্যবসা আমরা গাল তারাও মানুষ, আমিও মানুষ, নাও মানুষ নাও ও তো হতায় ও তো অহংকার বাড়ায়নি না বাড়ায় না মাতো কামড় বুঝো বেআইলে মাফ করি দেন জানিলা বাড়ায়নি না বাড়ায়। হ্যাঁ মুখ টুকাইয়া হয়, মুখ টুকাইয়া ও কইল অহংকারী। এই ধরনের মানুষ জান্নাত তো যাইতে নাই ভাই, ও অহংকারী কান্দে ঠাইনা ঠাইনা জাহান্নাম লইয়া যায় ওখানে হুজুর না। এর লাগে ভিতরের মাঝে যে আমিত্ব আছে, বড়ত্ব আছে, হ্যাঁ ওটা তারে ভিতর থেকে বাহির করে দিতে হবে। এটা হইল অন্তরের এই যে রোগ, কলবর বেমার, হিংসা কলবর বেমার, অহংকার কলবর বেমার, এগুলার অন্তর থেকে বাহির করে দিতে হলে তাহলে দোয়া করলে দোয়া কবুল হোক, দোয়া কবুল হইব। এটা উদাহরণ দেই, আমার নবীজি সাহাবায়ে কেরামের জমাত লইয়া বসা, ইত্যবসরে নবীজির দুধমা হালিমা সাদিয়া তশরিফ আনলা, জীর্ণ শীর্ণ বসন, জীর্ণ শীর্ণ বুঝলা তো ফারাতে না তা তেমন সুন্দর সুন্দর নাই, কোনটা নাই। এখন যদি আইলাখান আপনার আব্বা এই বড় মজলিস হয়, একটা হাই ফাই মজলিস, হাজার হাজার মানুষ, আপনার আব্বা আইলা, হ্যাঁ এখান গামছা ভিন্দা লঙ্গি, এখান 14 থালি, আমরা গীতা করুন হইব মানুষ ফাটাইয়া দেখুন এটা আটটা হইল। কিন্তু যদি আইবেন আমার খানদারতে তার পরিচয় দিলাই না আমার আব্বা, আমার সফলতা শেষ, ঘুরে মারলি ঠিক না থাকো, আমার সফলতা শেষ, ঘুমাই যাই নিবা কইব আমার সফলতা শেষ, কইবা নি না কইতা নাই, তাড়াতাড়ি আটটাম, তাড়াতাড়ি আটটাম। নবীজি হালিমাতুস সাদিয়ারে দেখা দাঁড়াই গেলা বড় মজলিস, সুবহানাল্লাহ। আর কইলাও আমার সাহাবী হলে যে আইছেন দেখরাই দিয়ে আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমারে দুধ পান করাইছে। নবীজি পাগড়ি মুবারক খুললা বিছাইয়া দেন, কইমা তুমি আপনি আমার এই পাগড়ির উপরে ভুকা, সুবহানাল্লাহ। পাগড়ি বিছাইয়া দিছুন, পাতার পাগড়ি খুললিয়া বিছাইয়া দিছুন, বইবার খোকা, সুবহানাল্লাহ। মান বাড়ছে না কমছে? নবীজির মান গেছে কি বলতা, মান গেছে কি রোমান সম্রাট হিরাক্লিয়াস দুধ ফাটাইল উমর রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে। তখন উমর রাদিয়াল্লাহু মুসলিম জাহানের খলিফা, অর্ধ পৃথিবীর শাসক, তার কথা শুনলে রোমান সম্রাট হিরাক্লিয়াসর জানো মাইর শুরু হয়ে যায়, ওলা ডোর ডোরায়, ওলার পানি উনি শুকাই যায়। দুধ ফাটাইয়া দিছে, থানোর লগে সাক্ষাৎর লাগি উনি মাইজরি জিকায় যে আপনারা খলিফাকে, আমিরুল মুমিনিন খলিফা উমর বাষ্পবনটা আমাদের দেখাই থাকে। তারা কইলা যে থানোর কোনো বাষ্পবন নাই, ওইটা কি থাকো, থানোর বাষ্পবন থাকতো না, ইটা কি থাকো, থানোর বাষ্পবন না জানি কত বড়, কত বিলাস বহুল বাষ্পবন, ইটা কি থাকো, যারে রোমান সম্রাট পর্যন্ত ডরায়, তৎকালীন যুগের পরাশক্তি রোমান সম্রাট হিরাক্লিয়াস, যার কথা শুনলে থরথরাইয়া খাবে, এটা কি থাকো বলে জি না সত্য কইলাম, তার কোনো বাসভবন মানে এইরকম গণভবন নাই, বঙ্গভবন নাই, কুন্থা নাই, সংসদ নাই, কুন্থা নাই, কইতা কিতা হল বলে জি হয় যেটা কইছে তো আসা, তার কোনো বডিগার্ডও নাই, সুবহানাল্লাহ। গার্ডও যে ১৪ জন না বা ১০০ জন তাতে ইথাও নাই। কুজাত লাগছে তো আরেকজনে কইলা ও তো গাছর তলে যেন ঘুমাইলা মাটির মাঝে, ওই মিল আমরা খলিফা, কুনানো গাছর ছায়ার তলে মাটির মাঝে দেখা কইতা গীতা কই মনে হয় বললে কি জালতি করে এই বলি ওইবা গেলাম মাটির মাঝে বইতা ঘুমাইতাছে, হ্যাঁ আতাও গাছর তলে, হ্যাঁ কোনো গাছ বাট কুন্থা নাই, কোনো পাহারাদার নাই, কুন্থা নাই, বডিগার্ড কুন্থা নাই, সুবহানাল্লাহ। এরাই তো আমরা উত্তরসূরি। উমরের মান কমে গেছে নি, কমছে নি? গিয়া রোমান সম্রাট দূতে সাক্ষাৎ করলো আর কইল আমারে হটাইয়া দিছেন, আপনি তানোর মাথা ব্যথা যায় না, একটা তাবিজ দিতা, কিতা দিতা, তাই বিসমিল্লাহ নাম লিখে হাকজোর মাঝে একটা টুপির মাঝে কাটতে ও দিলাইলে হটে যাও, ও টুপি কইও মাথার দিতা, মাথার দিলেও তার মাথা ব্যথা কমে যায়, হোক মাথা ব্যথা কমে যায়, টুপি সরাই নিলেও আবার মাথা ব্যথা আইল।
উনি রোমান সম্রাটে কই টুপির মাঝে আবার কি দিই বাবা, মাথা দিলেও দেখা যায় মাথা ব্যথা কমে যায়, আবার খুলিলে আবার আইও ফিরে আইও, তো টুপির মাঝে ঘুমতে আসে। টুপি খুঁজাত লাগছে, খুঁজতে হতে আখটা দেখে টুপির ভিতরে কাগজের টুকরা বার করছে, লেখা দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। কিরকম আসলা? জেরুজালেম বিজয় হইল উমর রাদিয়াল্লাহু তাআলার সময়। তানুর লোকে যে বৃদ্ধ চাকর চাকর কন্যা নিচাকর গুলাম করিল, উটোর উপরে আরোহণ করি যাই হইলা, তুই কতখান আর আমি কতখান যাই তাই বাদে কতখান যাওয়ার বাদে গুলামরে তুলে উটোর উপরে ঠাইট ঠাইনা লইয়া যায়, আবার তাই নামই গুলামের ঠাইনা লইয়া যায়। যে সময় জেরুজালেমের খান্দা তাইলা দেখো কা থানোর ফালা পড়ে গেছে, থানার ফালা থানোর খা উমর রাদিয়াল্লাহু ঠাইনা লইয়া যাই হারে বৃত্ত গুলাম বা চাকরও ধরিলেও কা ঠাইনা লইয়া যায়। অনেক তারা আইছে, লিডার হল আইছে, তাদের আগাইয়া নিত, তা না তো জেরুজালেমের চাবি দিত, শহরের চাবি দিত, তান গেছে খ্রিস্টান হল বড় বড় লিডার হল। অনেক তারা মনে করছে যে জেইন আসেন উঠোর উপরে এইও মনে করে তারা বলি ফেল, তারা তার দিকে সম্মান করে রাখি নামাইতো মিলাদ করতো ওয়েলকাম জানাতে। গুলামে উঠা কইলা যে আমি খলিফা নাই, খলিফা হইলা যে উঠোর লাগাম দইরা আসুন তাই নইলা খলিফা। হুরিবনে কায়েসে কইনো আমিরুল মুমিনিন, আপনি শহরের খান্দা তাইছেন, দয়া করি কাপড় চেঞ্জ করি লৌকা, আপনার কাপড়ের মাঝে তালি দেওয়া, এটা যদি খ্রিস্টান পাত্রী হলে দেখে বা খ্রিস্টানের যে নেতা হল সেইটা দেখে তারা একটু ছোট ছোট বা হীন মনোভাব পোষণ করবো, ছোট লোক মনে করবো, এই করবো সেই করবো, প্রেস্টিজও ধরবো। তাই তখন জবাব দিলা নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন কওম যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। কাফড় চালি 70 তালি দিলেও মুসলমানের ইজ্জত যাইতো না, কাফড়ে মুসলমানের ইজ্জত বাড়াইছে না, বাড়াইছে ইমানে। সুবহানাল্লাহ। আচ্ছা গেলা জেরুজালেম, খাওয়া দাওয়ার ভালা শুরু হয়েছে, তাই কইলা দস্তর খাবি সব। সুবহানাল্লাহ। আমরা তো এটা চেয়ার টেবিল নাই কতটা নিছে খানি দস্তর খাবি যাইয়া খানি, টুকরা টাকা ভরে নিচে নাই, ওটা তুললে তুললে খাই, রুটির টুকরা নিতে পড়লে তুলিলাই। মানে হুরিবনে কায়েসে কইলা যে আপনি এই নিস্তাকে তুলই না যান, কারণ ইনো বড় বড় লিডার হবে, খ্রিস্টান হলে তা যদি দেখে হই ওই দেখো তুমি ছোট্ট টুকরার মধ্যে নিচে ও তো তুললে হয়, তো কত ছোট মানুষ দেখায়। এই নিচে যেগুলা টুকরা টাকরা ভরে আমরা এলা করি, নবীজি ফরমায় তুল্লা খাইও তুল্লা খাইও তুল্লা খাইও, পুরস্কার হইবা। জীবনে কোনোদিন মরার আগ পর্যন্ত তুমি এবং তোমার বংশধর হল কোনো মাইন্সর দ্বারা আগ ফাতানি লাগতো না। মানুষ বিকারী হয়েছে আগ ফাতে খেলি, ও আল্লাহ নিয়ামতের কদর না করার, ঠিক না? আমি সৌদি আরব দেখছি খেজুর পাঠে রাখি, ওই সময় খেজুর ফড়ে গেছে নিছে, ওটা তুললে তার অন্য গোসা দিয়ে খাই দিছে, বড় ধনী ধনী কোটি কোটি টাকার মালিক মানুষ। আর আমরা দেখি হইলে ফোরছে তো ফোরছে ফাউদি উষ্টাই আরো দে, যা যা গেছে কি গেছে হাসা নাই। আরে ওইটা কেউরে দিতাম না, এইটা নিয়ামত, যাইতাই এখানে তুমি আল্লাহ আমারে দিছ, তুমি যাইতাই অর্থাই সুবহানাল্লাহ। আরো উষ্টাইয়া ভালাই যাতে বিস্কুটটা চুট পড়লে তারা লইলা, এটা কেউরে দিত না, এ একটু দুলা উলা এটা খাই ভালাইতে, ওইটা এটা নিয়ামত। সুবহানাল্লাহ। আমরা হইলে হলো না তুলি না যান, তুলি না যান, বা নিজেও তুলতো না, আসা নাই কিলাখান আপনি আত্মাত্তা না মানুষের কিছু নিয়ামতর না। তখন তাই জবাব দিলা আতরুকু সুন্নাত হাবিবি লিয়াজলি হাউলাইল হুমাকা, মাটির নিচে মাটির মাঝে যদি অথবা দস্তরখানের মাঝে যদি রুটির টুকরা টাকরা ভরে খানি ভরে একটা বাতও ভরো,
এইগুলা তুল্লা খাওয়া হইল সুন্নত, মাটিটাকে উঠাইয়া খাওয়া সুন্নত। তাই কইলে আমি কি আমার নবীজির সুন্নত আমি ছাড়ি দিতাম নি এই সমস্ত আম্মক অকলোর কারণে, এই সমস্ত জাহিল অকলোর কারণে? সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নত এই সমস্ত জাহিল অকলোর কারণে, আম্মক অকলোর কারণে আমি ছেড়ে দিতে পারি না, আমি উমরে ছাড়তাম পারি না। সুবহানাল্লাহ। এই নইলে উমর ধুলার তক্তে বইয়া সারা মুসলিম জাহান শাসন করছে, কোনো বডিগার্ড নেই, কোনটা নেই। সুবহানাল্লাহ। মিশরের নীল নদীও তার কথা শুনত। নীল নদী আমর ইবনুল আস মিশর বিজয়ী সাহাবী, মিশর যখন তাই শাসন করেন নাকি গভর্নর আসলাম, তখন নীল নদীর মাঝে বললে একটা রুসুম আসিল। বছরের এক নির্দিষ্ট তারিখে তারা একজন কুমারীরে তারা জব করিয়া ফেলাই থাকে, বা শাড়ি দিতে আস্তা শাড়ি দিলেও শেষ। কুমারী পূজা দেওয়া লাগতো, তো ফানি দিত না। এখন আমর ইবনুল আস দেখলা যে এটা তো ইসলামের সমর্থন করে না, ওকে ইসলামের সমর্থন করে না, সিটি দিছই। উমর রাদিয়াল্লাহু আনহু গেছে যে আমিরুল মুমিনিন এখন আমি কি করতাম, এটা তো ইসলামের সমর্থন করে না। তাই কইলা তুমি খাস কইলে না, আমি সিটি দিয়ে। সুবহানাল্লাহ। কার গেছে চিঠি? নীল নদীর গেছে, নদীর গেছে চিঠি। আমরা এগুলো কই নাই করবেন, এনসি নষ্ট হয়ে গেছে, নদীর গেছে চিঠি। সিটি লেখছই বিসমিল্লাহির রহমানির রহিম। হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাইলে প্রবাহিত হইল, আর তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও না তাইলে তোমার পানির আমরা কোনো দরকার নাই। সেটি শিলুল মাইরা দিয়া দিছে, ওখানে ছাড়ি দিও। নির্দিষ্ট তারিখে হাজার হাজার মানুষ নদীর চতুর্দিকে, হাজার হাজার মানুষ সিটি দিতা বলে, সিটি দিলে বলে পানি দিব। সুবহানাল্লাহ। তার যা দেখা থাকি সিটি দিলে পানি দিব বলে নীল নদী। তাই চিঠিটা যখন ছাড়ছই, ছাড়ার সাথে সাথে পানি ভরা শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই দেখা গেল একবারে খানায় খানায় পানি ভরে গেছে। নীল নদী ভরে গেছে ভাই নিয়ে খানায় খানায়। আল্লাহর ওলি ওগুলোর কারামত অনেকে আছে, বিশ্বাস করে না, আসেনি না নাই আল্লাহর ওলি ওগুলোর কারামত বিশ্বাস করে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন পিতৃরাজে এলাকা থেকে বিতাড়িত করে দিল, তখন তাই কইলা ঠিক আছে আমি যাইব, তবে আমার 1 কোটি পানির দরকার, আয়না সাগরের পানি 1 কোটি পানি দরকার। ও তাই কিতা করলাম, কোটির মাঝে কিছু পানি লইলা, সারা আয়না সাগর শুকাই দিল। তাই সুবহানাল্লাহ। পিতৃরাজে দেখিয়া কইয়া আল্লাহ কিতাবে সব পানি 1 কোটির ভিতরে পাই গেছে। তাড়াতাড়ি থানার কাছে সালেন্ডার করলো যে আপনি এই কাজ করবেন না, ধান আমার সদা সাধারণ সব মরি দিব, ঠিক সসম্মানে তান্ডে অন্য জায়গা দিছে করিয়া। তো তাই কইলা যাও ওখানে শাড়ি দেও না সাগর, শাড়ির তো আবার জেলা হলো গডির ভিতরে হল পানি আমাইছে, গডির ভিতরে। আপনি কইব মনে হয় বড় জাদু, কইব না নি আমরা অত পানি গডির ভিতরে ধরল। এটার নাম কেরামত, অস্বাভাবিক কাজ। সুবহানাল্লাহ। অস্বাভাবিক বিশ্বাস করেন, জান আল্লাহর ওলি আল্লাহর কারামত সত্য। তো আমি আসলাম অহংকারের কথা থাকি, অহংকার। এরা দেখো কা কিরকম আসলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেছে, খাফড়োর গাঠটি পিঠির মাঝে, বাজারও কিছু বেচতা কোনানো। আচ্ছা খলিফা হওয়ার বাদে খাফড়োর গাঠটি লইয়া বাজারও যাইবানি, আপনারা বৈশাখী বাজার, চেয়ারম্যান সাহেব যাইবানি, মেম্বার সাহেব যাইবানি। ওরে বাপ রে বাপ, যে হতো উঠছই তাই যাইবানি, মানুষ মাতুন না কেন যাইবান নাই। খাফড়োর গাঠটি বিড়িত লইয়া বাজারও গেছেন বেচতা, উমর রাদিয়াল্লাহু রাস্তা পাইয়া কইন ও আবু বকর কই যাইগা বলে বাজারও যাইগা। খাফড় বেচাত কি করতাম রে, চলবো কিলা আসা নাই নিব কা। তাই বলে আপনি যদি ব্যবসার বাণিজ্য করেন তাহলে রাষ্ট্র জ্বালাইব, চলো কা আপনার লাগে আমি বাইতুল মালটাকে বাতার ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। ও বাতা আইছে, বাতার সিস্টেম। সরকারে বাতা দেয় নানি, মন্ত্রী মিনিস্টার এমপি যাবে দেয় নানি, চেয়ারম্যান ধরেন, মেম্বার রেও দেয়, মেম্বার নিরেও দেয়, চকিদার রেও দেয়, দেয়নি না দেয় না,
পেট ভরে না, পেট ভরে না, গরিবর মাল খাইতে খাইতে ওজোর। হ্যাঁ কিলা হইতো খোকা, ইলেকশন আইলে কোটি কোটি টাকা লাগে বেটার খোক আছে ওইতো কিলা। হ্যাঁ আসা নাই নিব, আসা নাই খোক আছে ওইতো কতটা দেশ তার তো ফেট পড়ে না, কিলা ফেট। খবরদার পেটটা নষ্ট করে না যান হারাম খাইয়া, হারাম মানুষের দোয়া কবুল হয় না, নমাজ রোজা কোনটা কবুল হয় না, পেট নষ্ট হোক কিতা নষ্ট, হ্যাঁ পেট নষ্ট। আপনার যত দোয়া দূরত হরেন না এখানে বাচ্চা ভালো হয় না, সেনে ভালো হইব, কি লইব এগু তেড়া, এগু বেখা, এগু চেফা টেফা, হাসা নাই নি এগু বাইডি লাখতা হইনে না, ফাললে আরো 2-4টা গুয়াই যায় আপনার ভিটি, সেখানে ইটা অবস্থা। ই মস্তান হয়েছে এখানে, সন্ত্রাসী হয়েছে এখানে, সুর হয়েছে এখানে, ডাকাইত হয়েছে এখানে, সুদকুর হয়েছে এখানে, ঘুষকুর হয়েছে এখানে, মদকুর হয়েছে এখানে, জোয়াকুর হয়েছে এখানে, জিনাকুর হয়েছে এখানে, নাউযুবিল্লাহ হোকা। আপনার খানির মাঝে বেজাল হোকা, খানির মাঝে বেজাল, বেজাল রক্তওয়ালা না হোকা, কিতাবওয়ালা না লাগি। স্ত্রীরে হালাল খানি খাবেন যান, আপনি হালাল খানি খাই যান, খাদ্যটা কি রক্ত তৈরি হয়। আর আমরা যে মার পেটও 10 মাস ধরছি না থামু রক্ত খাইও আমরা বড় হয়েছি, ঠিক না নি খোকা? রক্ত মানছে কই না নিগুর রক্ত পালা না, হুজুর বাদ দিলাম খৈনি না খৈনি। আপনার লোকে বিয়াদবি করলে কইবা চাচা বাদ দিলাম, এইগুলো রক্ত পালা না খৈনি হোকা, হোকা খৈনি রক্ত পালা না খৈনি। এগুলো হারাম কুরের বাচ্চা ভালো হইতো, এগুলো রক্ত পালা না, এলেই তো বিয়াদবি করছে বালা মানছে ভাই বিয়াদবি করে নি কোনো দিন মাতোকা সত্য না, সত্য না, এগুলো রক্ত খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, কাফরের গাঠি বাজারে বাজারে নিয়ে বিক্রি করতা, সম্মান গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে লম্বা হায়াত পাইছে, সে খোকা ফার্সি বসরার গভর্নর, খোকা বসরার গভর্নর। এক বেটার কুলির দরকার, কিতার দরকার কুলি, কুলি মানে যে মানুষের খাম করিয়া দেয়, মানে লাকড়ির বুঝা, তার গাছর বুঝা ধরে গাছ লাকড়ি মানে কুলি পূজা, মানে ঠান্ডে কুলি মনে করিয়া ইয়া কয় বা মুরব্বী যা আমারও খাম খান করিয়া দিতে পারবাইনি, অমুক জায়গার যদি লইয়া যাও তাইলে তোমারে আমি ধরি লোক 5 দিরহাম দিবনি। তাই কইলা জি ভাই আমি পারবো, সুবহানাল্লাহ কিলা কইছে ভাই আমি পারবো, দিলাও কামার মাথা। 300 বছরের বুড়া মানুষ, কত বছর লাকড়ির পূজা মাতা, নাম মনে রাখুন যান হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা। তাই কিন্তু গরিব আসলা না, তার বাপ এখন বড় সম্রাট আর নবাব আসলা, নবাব দাদার পর ছেলে, কিন্তু সব দাসা দিয়া ইসলামর লাগে ফানাফিল্লা ইসলাম আল্লাহ থামলে, হ্যাঁ ইসলাম, হ্যাঁ নবীজির সাক্ষাৎ লাভ করাইছেন, সুবহানাল্লাহ। গোলামীর জীবনে বড় কষ্টই, তারপরে ইসলাম গ্রহণ করেছে, কত কষ্ট তার জীবনে গেছে বড় জানতে পারে, বর্ণাঢ্য ইতিহাস। খাবরের গাড়ি লাকড়ির বুঝা মাথা যাই রেহা রাস্তা বাইদি, যেও যাই সালাম দেই, যে চিনে আমিরুল মুমিনিন, হ্যাঁ লাকড়ির বুঝাটা আমার মাথার দিলাম খা, লাকড়ির পূজাটা আমার মাথার দিলাম খা। আর চেপি সাহেবের মাথা যদি লাকড়ির পূজা থাকে তাইলে যে সেও খাইব হইব না, এমপি সাহেব আমার মাথার দিলাম, আমার মাথার দিলাম, বা চেয়ারম্যান সাহেব আমার মাথার দিলাম, হইব না নিলাম। উনি বেটার ডরাইয়া তো অবস্থা সিরিয়াস কইয়া আল্লাহ আমি না জানি কত বিহাদবি করছি, এই আমিরুল মুমিনিন তাইলে তো আমার না জানি কি শাস্তি দিবা তাই। উনি ডরাইয়া বেটা ও আল্লাহর মানে মাফ করি দোকা, হ্যাঁ লাকড়ির পূজাটা আমার মাথার দিল খা, আমার মাথার। তাই কই ভাই আপনার মাথাতে আমি দিতাম পারি না, আপনার সাথে আমি ওয়াদা করছি আপনার নির্দিষ্ট স্থানও আমি পৌঁছাইয়া দিতাম, আপনার লোক আমার ওয়াদা, আমি ওয়াদার খেলাফ করতাম পারতাম না, আপনার জায়গা পর্যন্ত আমি পৌঁছাইয়া দিই, যা পৌঁছাইয়া দিছি মান কমছে মাতুকাতে চিন্তা করি। আর আমরা ওইগুলো তো উল্টাতে ছোট না 2-4টা দিন, আর মানুষ চিন্ত না আমার লাখা, হ্যাঁ গাঠটি উঠা নেতার বাড়ি দিতাম, লাকড়ি পূজাটা নে বাড়ি দিতাম। চিন্তা করো কা আজকে যে আমরা কই সামান্য 11 লই গেল, 11 লই গেল, আর চোখে দিয়ে মানুষ আর চকুত মানুষ লাগে না, গর্দনা খালি উষা উষা লাগে, ঠিক কিনা না হোগা? মসজিদ আইয়া ইমাম সাহেবের ঘরে ঠেলা ঠেলি করে হে বলে বিয়াইছে,
অন্য তার আসেনি কেন? বিআইপি মসজিদে বিআইপি চলেন। গাছতলার মানুষ আর সাততলার মানুষ সমান, যে দিনে একবারও খাইতে পারে না, যার কোটি কোটি টাকার মালিক সেও হইয়া সেই কোটি কোটি টাকার মালিকের কাছে খাদ্যর লোকে খাদ লাগাইয়া খাড়া উঠতে পারে মনিবর সামনে। ঠিক কি? ধর্মের নাম ইসলাম, আমরা সব সমান, ঠিক না? নি হুকাম খালি দোয়া কবুল হয়ে যেত, দোয়া কবুল হয়ে যেত। হারাম খাইলে দোয়া কবুল হয় না। হাজ্জাজ ইবনে ইউসুফের নাম আপনারা শুনছেন, কুখ্যাত শাসক, ইরাকের গভর্নর আছে। 1,25,000 প্রায় মুসলমানের রক্ত দিয়ে তার হাত রঞ্জিত হয়েছে। নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ 2 মুসলমানদের কাফির ফতোয়া দিয়েছেন। একজন হইলা হাজ্জাজ ইবনে ইউসুফ আর একজন ইয়াজিদ ইবনে মুআউইয়া। এই হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে একদল দরবেশ আসলো, এরা যে দোয়া করতো দোয়া কবুল হয়ে দিত। তার সাংসদ দেখলে কইলা যে বাচ্চা আপনার রাজত্ব একদল দরবেশ রাখেন, এরা দোয়া মুস্তাজাব, দোয়া করলে যে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এরা যদি আপনার রাজত্বের বিরুদ্ধে বদ্ধা দেয়, আপনার রাজত্ব একবারে শেষ হয়ে যাবে, হাত খানি। তাই কইলে আমার কাছে কৌশল আছে, এরার বদ্ধতা কি বাসা। এক কাজ করে এরারে আমার রাজদরবারও দাওয়াত দিলাম। কিতা দিলাম? দাওয়াত দিলাইছি। রাজকীয় মেহমান, আপনি বিরিয়ানি সুস্বাদু খাবার তৈরি করে দিয়েছি। তাই তাই নাইছেন, খাইছেন ফের মাশাআল্লাহ। তাই হইলা আজকের থেকে এরার বদ্ধ থেকে আল্লাহ আমার হেফাজত করেছেন। বুঝলে কিভাবে? বুঝলে আজকে যত খানি খাওয়াইছি এগুলা হালাল না, সব হারাম। এরার ভেতর ভিতরে হারাম ঢুকে গেছে। আজকের থেকে যত দোয়া করবা একটা আর কবুল হইতো না। নাউজুবিল্লাহ। একটা আর কবুল হইতো না। হারাম খাইলে দোয়া কবুল হয় না। হোক হারাম খাইলে দোয়া কবুল হয় না, হারাম খাইলে দোয়া কবুল হইতো না। 3টা গুণ থাকলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। হোক 1 নম্বর হইল সিদ্কে মাকাল, কথা কইলে সত্য কথা কইতাম। 2 নম্বর হইল আকে হালাল, হালাল খানি খাইতাম। 3 নম্বর হইল ইত্তেবায়ে সুন্নতে রাসূল, আমার নবীজির সুন্নতর অনুসরণ করতাম। এই 3টা গুণ যদি খের মধ্যে থাকে, এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিতা নাই, সাথে সাথে কবুল হইব। নবীজির সুন্নত রূপে আমল থাকতে হইব, হালাল খানি খাইতাম হইব, সত্য কথা কইতাম হইব। রাজিনী আমরা সকলে হোক। ওয়াজ কাজ তারাই আমার কোনো আপত্তি নেই। তবে আমি যে 3খান কথা কইলাম আমরা হাসা মারতাম, রাজিনী সকলে হোক, রাজিনী ভাই। এখন যে নেশাব বইলা খাবাইলেও খামাই না, খানে অ্যাকশন নাই বা ইটা মিশা মাতি, মিশা মাতলে দুর্গন্ধ তৈরি হয়েছে। 6 মাইল দূর হয়ে যায় কি ফিরিস্তা কবুল হইতো কিনা। নাউজুবিল্লাহ। সরিষা যে বুধ চালাইতা, সরিষার মধ্যে বুধ, ঠিক না? নি হোকা আগে ভু বলে এক জায়গার থেকে আরো জায়গা লই, এটা সুগাত বইটা লই, তো ইয়ে খামি আইছে, খামি আইছে মানে এটা খামি আয় না। অ্যাকশন নাই, কিলা অ্যাকশন হোক আছে? হ্যাঁ, অ্যাকশন নাই। আপনি তো দোয়া করি, আমি তো দোয়া করি, দোয়া তো কয় যায় হইতো পারি, ঠিক না? নি হোক না, দোয়ার অ্যাকশন গেছে কি? মিথ্যা কথা কইলে দোয়া কবুল হয়। আজকে থেকে ওয়াদা হল আমরা হাসা মারতাম, হোক আমিন। সত্যবাদী মানুষ ব্যস্ত যাইবা, মৃত্যুক মানুষ মিথ্যাবাদী এরা জাহান্নাম যাইবা। নাউজুবিল্লাহ। এক বেটায় রাস্তার শয়তান রে ভাইছে, পায়া কই রে ভাই শয়তান, আমি তোর লাগান খাঁটি শয়তান হইতে একটা আঙুল বাতাই দে, খাঁটি শয়তান হইতে। শয়তান উচ্চা কইতা কিন্তু আমার খাঁটি শয়তান হইতে বলে আমি তোরে বলা হয়, বলে দিলে জানে বলা হতে বলে বলে তুই 2টা কাজ করিলে আমার লাগান খাঁটি শয়তান হইতে পারবে। কথায় কথায় যদি মিশামাত মারতে পারো আর নমাজও অলসতা করতে পারো, খাঁটি শয়তান হইতে পারবে। তখন সেই ব্যক্তিটা বলে আল্লাহর কসম আমি আর মিশা মারতাম না, আল্লাহর কসম আমি আর নমাজ ছাড়তাম না। শয়তানের উঠটা কয় আমি আল্লাহর কসম দিয়া হইয়া আমার গোপন কথা আর কোনোদিন কোনো বনিয়া দমন খেতে প্রকাশ করতাম না। বলে প্রকাশ করিস না, আমরা তো জানি নিলাম। আচ্ছা হাতি শয়তান মানছে কিলা মিশা মাতলে, কিলা হোকা মিশা মাতলে আর নমাজ পড়লে না ছাড়লে, আরো দূরে হোকাতে পড়লে না ছাড়লে, ছাড়লে হাঁটি শয়তান। তাইলে শয়তান দেখতে গেলে কি তা গাড়ি ভাড়া দিয়ে দেওয়া লাগবো নি? না আমরা এলাকা তুমি তার শয়তান আসো মাথা নাই নি হোকাতে মানছে কই না নি হুজুর ইগুর কথা বাদ দিলা, একটা শয়তান কই না নি। শয়তান তো তারাই দেখিলেন না, ওগু শয়তান
হাসারে মিশা মিশারে হাসা আছে নি না নাই আছে নমাজ একক পড়লে দুইক নাই তিনক নাই জুমার নমাজটা পর্যন্ত পড়ে না ইলা মুসলমান আছে নি না নয় তাইলে শয়তান দেখতো তারে দেখিলেন কেন গৌ শয়তান গাও গো কি শয়তান মুসলমানের মাঝে শয়তান আছে নি না নাই আরো দিলে হোক আছে নি না নাই মুসলমানের মাঝে মিশা মাত্রা আছে নি না নাই মুসলমানের মাঝে বেডমাদি আছে নি না নাই তাইলে শয়তান দেখতে গেলে গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগবে না হ্যাঁ আপনারা গাছ টুকাইলে 2-4টা শয়তান মিলত না মাত টুকাতে অত টাকা খরচ করে মসজিদ বানাইছে মুসল্লি কার মুসল্লি নাই আসা নাই নি গা মুসল্লি নাই মুসল্লি নাই হাই তো লাখ লাখ টাকা খরচ করি কত জিলবিল করি মুসল্লি কার ইমাম সাহেব মসজিদে গোসাইয়া দিলাম ও ইমাম অত টাকা দিয়ে আপনারা রাখছি ও মসজিদ আপনারা রাখছি হ্যাঁ আমরা আরো ঘুরবার লাগবে আপনারা উড়িল দিলাইছে গোসাইয়া দিলাইছে এক বেটি হজ থেকে আইসেন এক মুরব্বী মানুষ হজ থেকে আইয়া নমাজ ছাড়িচ্ছ নমাজ পড়ে দিল মানছে বলে ও বেটি তুমি আল্লাহর বাড়ি দেখে আইলাও না তুমি নমাজ ছাড়ি দিলাও তার বেশি ভরতা খৈনে হুজুরে বাইছিলাম আলিম সাহেবরে তাই কইছি না হজ করিলে আস্তা যাইফর গুণা মাফ হয়ে যায় আমরা রহল গুণা বললে মাফ আমরা মাসুম হয়ে গেছি তাই কইছেন কিছু পয়সা তাহলে দিলাইতাম আমরার পক্ষ থেকে তাই নমাজ পড়বা আর আমরা পড়া লাগতো না আচ্ছা এই যে ই কথা কইছে ইগো শয়তান থেকে আরো ঠান মনে হয় কিতা হল ইগু শয়তানোর বাপ নাই নি হোক ই কিবা দাদা হইতো পারে ও ডাকা এগুলো একটা গড় বানাইছে বন্ড ফিরছাপ কি জাত ফিরছাপ বন্ড ফিরছাপ তো গড় বানাইছে বানাইয়া তার মুড়ি দখলরে কয় 4 লাখ 5 লাখ টাকা লাগে হত দিল ও গড় রে এখন গড় রে চক্কর দিবার লাগলো ও 4 লাখ 5 লাখ আমারে দিলাম আর ও গড় রে 7 চক্কর দিলাম ও হজ হইছে হাসাও তার আচ্ছা আপনার দেশে কিছু মানুষ আছে না ফিরসাপ বুঝতে পারেন হাসানোর ফিরসাপ আর বিচারের ফিরসাপ বন্ড ফিরসাপ আর হকানি ফিরসাপ বুঝতে পারে না আসা নাই না আসে না একবারে জিতা গাজ্জাকুর হোকা জিতা গাজ্জাকুর মদকুর লম্বা লম্বা মুস মাথার মাঝে চুলোর জোটা শরীরের সিলিম সিরি গন্ধ করে নমাজ নাই কুমতা নাই ওগুরে ফিরসাপ মানিল আসে ওগুর করে করে আটে ওগুর গাঠি বো জুতা বো আসে আর মাঞ্চরে গাইয়া গাইয়া আটে আমরা ফিরসা বলেছে মাল আছে আসে পণ্ড আপনার তো পয়সা থাকে আপনি ফিরসা বুঝতে পারবা একটু বাপ টাপ ধরি লোকা দেখবানি ও বা বুঝতো না আর কিছু মানুষ লাগাই লোকা কেনবে সার দেখবানি বরি গরু 2-4টা তো বরি দেওয়া হয় না আর উপায় নাই আর বেটিং করে যদি ওখানে যে বেটির বাচ্চা হয় না ফিরসাপে ফুদিলে বাচ্চা হয়ে যায় ইয়া আল্লাহ উপায় নাই বাস দিয়েও ফিরাইতাম হাসান আইনি হোগা বাস বাইন্দেও ফিরাইতে পারতা নাই ওখানে বাস না কান্দি পরি দিবা যাও হয়ে যাবা গোল্লা ভির বেগদা ভির লাঠি ভির কিতা ভির কিতি ভির কত জাত ভির বাড়াইছে এখন ঠিক কিনা না ভণ্ড শয়তান কেউ যদি শয়তান দেখতো সরকুন ধরে দেখি লাগছে নাও বেদাতি শয়তান কাবা বানাই দিছে বারো ডাকা কাবা বানাইয়া অন্য চক্কর 7 চক্কর দিলে হজ হয়ে যাব নাউযুবিল্লাহ পরে শয়তানদের দৌড়ছেন শয়তানের দৌড়ে গিয়া বালাইলা বাদল দিছে হ্যাঁ এর তো মুসলমান দাবি করে ঠিক না নি হোক এর তো ভাই মুসলমান দাবি করেন ওলা দেখবা তারও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে হ্যাঁ শয়তান মুসলমানের মাঝে শয়তান আসেনি না নাই বন্ধ আসেনি না নাই খালি জান্নাত তো যাইতাম কিলা যাইব কি জান্নাত তবে স্মরণ যান যার মাঝে নবীজির সুন্নত আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে হালাল খা বুঝবা ও এই হইল প্রকৃত ফিরসা আলহামদুলিল্লাহ ঠিক না নি হোক ফুলতলি সবার মাঝে এটা বন্ডামি আসিল নি আপনার হইতা ভারবানি হোক হোক ভারবানি হোক পারতা না ইলা নাচকান করেননি সিলিম সিট টান দেননি চুলের মাঝে দোটানি আস্তাগফিরুল্লাহ জিতা মধুরি মদ খায় নিশা করে হ্যাঁ জিতা মধুরি লম্বা দাড়ি নোক লম্বা চুল লম্বা একটা জল লাগে একটা বুতল লাগান লাগে হগুরে বান্ধে ফিরছা
আমি কই এগু ফির সামনে এগু ফেসা ঠিক কিনা না হোক এগু বর্ণ চূড়া মুসলমান ইমান চূড়া মুসলমান নাউযুবিল্লাহ মিন যালিক ইসলাম এটা সমর্থন করে না ঠিক কিনা না হোক ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার ধর্ম হ্যাঁ ঠিক না নি ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা ও সমস্ত মানুষের দইটা ফিটাইতা রাস্তা থাকে আইনা ফিটাইতা ওগুলা বার করি বুজুর্গ ওলা আস্তে আস্তে আটে ফিফড়ায় ওঠার হইতো ও তাই না ফিটাইতা হই তুই ইসলাম রে মুর্দা বানাই হ্যাঁ বোঝায় আমি আস্তে রাইতে বাদো থরছি এর লাগি আটতাম পারলাম না দুর্বল হয়ে গেছি বা লাইলা জানিবে তুই উঠাইতা বলে তুই ইসলাম রে মুর্দা বানাই গেছিস ঠিক কিনা না হোক এটা বন্ডা ইসলামের মধ্যে নাই অত সুবিগিরি দেখাই না তার ফিটা বা লাইলা ফিটা দিত মসজিদের ইমাম সাহেবরে ফিটাইলাম ইমাম সাহেব বল তাহলে বুঝুন যান এখানে ফিটাইছেন রাস্তা বাইতে যাই যা দেখো ইমাম সাহেব নামাজ পড়াইয়া মুসল্লি না 2 ঘন্টা ফাটাবাস গোলা এত দূরে আওয়াজ ও রাস্তা উস্তা ফাঁস হইয়া যাস তাই খাড়া হয়েছে ইমাম সাহেবরে ডাকে আইছেন নামাজ বাদে মুসল্লি না 2 ঘন্টা অত বড় আওয়াজ শুনে বাস বাতি লই যাও ফিটা খারে ইমাম সাহেব রে হোকা খারে ও ইমাম সাহেব সকল বাইদি খেয়াল রাখুন যান সব বাইদি খেয়াল রাখা দরকার মুসল্লি না 2 ঘন্টা অত বড় মাইক দিন নামাজ দেন ঠিক না মাতকা আপনারা হুশিয়ার সাবধান ইসলামে বাড়াবাড়ি পছন্দ করে না অতিরঞ্জন পছন্দ করে না ঠিক কিনা না সব তার ব্যালেন্স আছে ভোগটা সব তার ব্যালেন্স আছে হাজিরিন একরাম আমরা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন আরো যদি হোক আমিন হাজিরিন একরাম আমরা দোয়া কবুল হইতো আমরা চাইনি না চাই না হোক চাই দোয়া করুন না দোয়া ছাড়ুন না যায় দোয়া এবাদত শুধু আবাদত না এবাদতর মগজ আল্লাহ সবচেয়ে পছন্দনীয় জিনিস হইল দোয়া চুল দাড়ি সাদা হয়ে গেছে হাত তুল্লাহ দিয়ে দোয়া করেন ফকির মিসকিন উল্লাহ খান আমার নবীজি ফরমাইন আল্লাহর দাঁত সরম লাগে যায় তার হাত খান ফেরত দিতে যেটা চায় ওটা দিলাই সুবহান চকুর পানি চাইরা যদি আল্লাহর কাছে চাই এতিমুল্লাহ খান মিসকিনুল্লাহ খান খামবো নিস সুবহানাল্লাহ হোগা বিশ্বাস রাখুন জান আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা ফিরাইয়া দিতা না দোয়া কবুল হইতে আজম লাগে আজম মানে হইল দৃঢ়তা কিতা হোগা দৃঢ়তা অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা দোয়া কবুল হইব সুবহানাল্লাহ আর যদি আল্লাহ করলেও হর্তা হবে না করলেও না করতে না হলোর লোকে তুলছি কি রে সাথা হলি তা দোয়া কবুল হইত হোক এটা দোয়া কবুল হইতো না হাত তুলতে সময় কইবা অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবা দোয়া কবুল হইছে সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম এক ছাগল রাখালি করে ছাগল ফালে আর কি তার খাদ্য বাইতে যাই আর তো আনাইয়া বিনাইয়া দোয়া করে একবারে নিচু ভাষা যত ভাষা আছে ব্যবহার করে দোয়া করে আল্লাহ মুসা আলাইহিস সালাম কইন দেখো নিরে আল্লাহ তার দোয়া কবুল করুন না হ্যাঁ কত নিষ্ঠুর আল্লাহ যদি আমার কাছে চাইতো আর আমার তৌফিক তা আমি দিলাইলাম যে তা সাতটা দিলাইলাম মুসা আলাইহিস সালাম আল্লাহর লোকে তো সরাসরি কালাম করতে পারতাম সুবহানাল্লাহ কইল আল্লাহ ই গরিব বেটায় যে কত আনাইয়া বিনাইয়া দোয়া করে কত কাকুতি মিনতি করে তার দোয়া তুমি কবুল করো না কেন আল্লাহ এটাই যে তাছাড়া দিলাম আল্লাহ কইল মুসা ইগু দোয়া করে ঠিক আছে কিন্তু তার কলব তো জাগাত নাই তার কলব বকরির ভালো হোগা তার অন্তর গুণানো বকরির ভালো মুখ দিত হর কিন্তু বুক জাগাত না অন্তর হোগাতে অন্তর জাগাত না এর লাগি তার দোয়া কবুল না নাউজুবিল্লাহ যে আমরা যখন আল্লাহর কাছে চাইতাম কলব খান জাগাত রেখা নানি হাজির রেখা চাইতাম নানি খোকা কিন্তু চাইলাম ঠিক কিন্তু মন তো জাগাত না এর লাগি দোয়া কবুল হয় না যে মানুষের অন্তর জাগাত থাকে না অলস এই মানুষের দোয়া কবুল হয় না হোকা অলস হৃদয়ের দোয়া কবুল হয় না এর লাগি কলব জাগাত থাকতে হইব এবং কলব নরম থাকতে হইব কলব শক্ত হইলে এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না কলবখানে শক্ত হয় গুনার কাজ করলে শক্ত হয় হোকা গুনার কাজ করলে শক্ত হয় বেশি হাসি তামসা করলে কলব শক্ত হয় ঠিক না বেশি হাসি তামসা যে আজকাল ওয়াজ নসিহতর মাঝে হাসি তামসারে বানাইতে এখন ওয়াজর কুরা কি বিনোদন ও যে কিতা হুজাই কোনে কিতা আহমদ বারুদ তাকি কিতা নাম্বার আলী আহমদ হুজাই
আল্লাহ পুরা দস্তুর মতো এক নাটক, ঠিক না নিয়ে গান এক অভিনেতা অভিনয় ওই যে আরো এগো আমরা মাঝে আসে নিতা করতাম নতুন নতুন অভিনয় করুন আর মানছে ওটা বলে ইয়ং ভাইটা পাগল দেওয়া না আসে ডিম দিত দেয় 20 টাকা দিতে আসে ডিম পারত ও তা লইয়া নাটক বাচ্চা এগো কুড়ো দেওয়ার নাটক ও কিতা লইয়ার নাটক আসেনি না নাই মাইকু ফালাই ইটা মারি যায় তো মানছে আনো ঠাই নাটক অভিনয় তাহলে ওয়াজ নাউজুবিল্লাহ একটা গানও টান দে তো গানও টান দিলে বুড়া মানুষ যারা বুড়ো হ্যাঁ হ্যাঁ তা বলে নাটক ও মখলিসুর রহমান বাঙালি দেখা যায় বুড়া মানুষ হল্ডিন ভাগো খালি গান গায় মারিবতী গান আরো খিতার গান ফেমর গান ওটা গান ও ভাগো ও যে ওয়াজ দিছে বাবাটা যে ওয়াজ দিছে এখন লাগি গেছে ঠিক কিনা না মাতো করো আচ্ছা যে আমরা সাবজাদা হলে ওয়াজও আনি আপনারা শুনছেন নি এখন দিন হল ফুর্তি আমোদ করতে টিটকারি বিটকারি মারতে আমার মরহুম শালিকা মোসাফদিন যাইতে আল্লাহ তাহলে জান্নাত মুসিবত হোক আমি হইতা কমেডিয়ান বক্তা হলরে যদি দাওয়াত দিন আপনার আমরা দাওয়াত দিন আছে হইতা দিনা হইতা না হোক হইতা কমেডিয়ান বক্তা হলার কারণে আজকে বাজর মধ্যে কলম এটা খালি আসা আমরাও বালা হয় ঠিক না নি হোক বালা ও বুঝে কলম শক্ত হয়ে গেছে কলম মূর্ধ হয়ে গেছে যে কলম মূর্ধ হয়ে যাব ভাই এই কলম দিয়ে দোয়া করলে দোয়া কবুল হচ্ছে না এই জন্য সাহাবি নবীজির দরবারে আরো শুনেছিলাম আমার কলম শক্ত হয়ে গেছে একটা আমল আমার মাথায় ঢোকা কি করতাম পারি নবীজি ফরমাই তুমি এতিমর লগে খানা খাও এতিমর মাথা হাত বুলাইয়ে দেও এতিমর লগে উঠা বসা করো তোমার কলম নরম হয়েছে আরো সাহাবি করে আসলাম কলম শক্ত হয়েছে কি করতাম নবীজি ফরমাই বেশি বেশি করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো কলম নরম হয়েছে খোকা সুবহানাল্লাহ ওই যে সামনে রমজান মাস আর আইছে না নি খাসা হয়েছে আচ্ছা ভাই এখন তো নবীজি ফরমাই রমজান মাস আইলে 60টা আমল খুঁজো বেশি বেশি করি কয়টা খোকা 60টা এক নম্বর হইল আমরা আল্লাহর কাছে বেশি বেশি করি জান্নাত চাইতাম 2 নম্বর হইল জাহান্নাম থেকে বেশি বেশি করি ফানা চাইতাম ফারতাম না ইনশাআল্লাহ মুক্তি চাইতাম কত দয়াল আল্লাহ খালি কইতাম আল্লাহ আমারে জান্নাত দাও জাহান্নাম থেকে ফানা দাও শেষ হাদিস শরীফ আছে 3 বার যদি জান্নাত চাই 3 বার জাহান্নাম থেকে ফানা চাই জান্নাতে দোয়া করবো আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা আল্লাহ তোমার এই বান্দারে জান্নাতে প্রবেশ করাইয়া দাও জাহান্নামে দোয়া করবো আল্লাহুম্মা আইযহু মিনান নার আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে পানা দান করো সুবহানাল্লাহ তারাবির নামাজ বাদে আমরা একটা দোয়া করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পড়েন জানি আমি আমার একবার পড়িল আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এই দোয়াটা 3 বার যদি পড়িলাই তাহলে 3 বার জান্নাতও চাওয়া হইব 3 বার জাহান্নাম থেকে ফানা চাওয়া হইব আমি অনেক কইয়া দেই আমার কাছে অনেক মাসলা চাই যে হুজুর তারাবির নামাজ 6 রাকাত বাদে বাদে দোয়া করা যায় আমি বললাম অসুবিধা কোন জায়গা 6 রাকাত বাদে বাদে তো দোয়া করতেও হোকা দোয়া করতেও এটা তো বিরতি দেওয়া হয়েছে এটার নাম বিরতির নামাজ 6 রাকাত বাদে বিরতি 6 রাকাত বাদে বিরতি 6 রাকাত অত লম্বা নামাজের লাগে ধীরে ধীরে আস্তে আস্তে পড়তাম আমরা তো সময় নাই হলিও এই 4G 5G গতিতে আমি ইচ্ছা করলে পড়াই আর সুবহানাদিল মুলকি নাকে মুখে ভরে 20টা গিয়া আল্লাহু আকবার আল্লাহ মাফ করে দাও হইতান মারতে নাই যে পারে না দোয়া আখরি চাই থাকে গীতা হল আমি একটু দোয়া করত না মানে ওটা থেরাপির দোয়াই গো যে হারি না বাদে শর্মাইয়া থেরাপি তো হয় না সারি এটা থেরাপির দোয়া না থেরাপির দোয়া হুঁশিয়ার সাবধান এটারে থেরাপির দোয়া বানাই দিছে থেরাপির না এটা ফিরিস্তা হলো তসবিহ আপনি তারাবিদ পড়তে পারোই পড়াটা মুস্তাহাব বালাগা তবে এই দোয়ারে লাজিম বানানি বেদা লাজিম করাটা কি বেদা এই দোয়া আপনি পারেন না অন্য দোয়া করুক অসুবিধা হোক অসুবিধা আর যেটা জানেন তা পড়বা হ্যাঁ দুরূদ শরীফ পড়ুকা ইস্তেগফার শরীফ পড়ুকা আপনার কোরআন তেলাওয়াত করাত লাগি যাওকা চলবো আপনি ওই যে ঘুম আই ওইরকম কি খাওয়াতাম লাল চা খাওকা দুধ চা খাওকা কফি খাওকা ঠান্ডা পানি গরম পানি খাওকা বলে একটা মসজিদও খাইমু কিলা বলে খাওয়ারও বিধান আছে আপনি যখন মসজিদে নামাজ পড়ার লাগি ঢুকবা এতে কাপড় নিয়তে ঢুকি যাবা আপনি খাইতে পারবা কোনো অসুবিধা আরো যদি হোক অসুবিধা তাহলে চা খাওয়া যাইব নি 6 রাকাত বাদে বাদে হোক বাদে যাইব আল্লাহ হইতা নাই যাইব হোক বাদে যাইব এতে কাপড় নিয়ত করে ঢুকলে তাই যাইব আপনার মসজিদে এতে কাপড় না নি
অনেক মানুষের মুত্তাকি বগলের লগে ইফতার করতে চাই, সহজ বিধান। আপনি মসজিদে যখন ঢুকবার নামাজ ইহতেকাফের নিয়তে ঢুকি যাও, তারার লগে বইয়া ইহতেকাফ মানুষের লগে আপনি ইফতার করতে পারবা, সেহরিও খাইতে পারবা, গুনাহ হবে না। সিস্টেম তো আছে, ঠিক না? হোক এত নিয়ত থান ঢুকি যাও পারবা, আপনি লাল চা, দুধ চা, কফিও তা খাইতে পারবা। লম্বা নামাজ খাও সেবাইয়া নেই কি খমর সিবাই নাকি উঙ্গা নিয়ে সেও আছে না নিজি মাইয়া মাইয়া আরো 2-4 লইয়া পড়ে যায়। সেও আছে সেই জাত গান উঠে না, তো আর উঠেলাম আমার তুলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে এত লম্বা নামাজ তো ক্লান্তি আসছে, এর লাগে আপনি ক্লান্তি দূর করতা। হাবিব চাকলে শুনে পানির বোতল রাখুন, মাঝে মাঝে পানি খাই না নি না? আপনারা পানিও খাই না? খানজান পানিও খানজান পানি না, না পানিও সারিতা নি। আপনি ঘুমাইলে চকু তো কিছু পানি দেন গান, এর লাগে দেখুন জানা সিগারেট খাওয়া থাকি দেন না জানাবা খাওয়া যায়, যাবলাতে সিগারেট 2টা টানিলে ঘুম যাইব কিনে ইকান করেন না। মসজিদের মাঝে সিগারেট খাওয়া যাইব নি? অনেক মানুষ এতে খাবো, দেখা যায় যে আধা খান মসজিদের ভিতরে আর আধা খান বাড়া করি ছাড়বে, আসেনি না? এমনি এতে খাবো থেকে মসজিদের ভিতরে সিগারেট খাইবা গেলাম মখরিয়া তাহরিমি খাই না দান, তার দুর্গন্ধ, ঠিক না? নি হোকা দুর্গন্ধ, এগুলা খাইতে না। তো যাই হোক, আমরা দোয়া করতাম কম না বেশি? 20 রেখাত বাদে না 4 রেখাত বাদে? আমরা তো আর সময় নাই পিতা ও যুবক ভাই, এখন বাদের সময়টা খাটাল কোন? হ্যাঁ ইবাই দিয়ে হাবিব সাহেব রে প্রেশার দিয়ে মারিলা, বাদেও যাই গিয়ে হরিণ বাজারও গিয়েও কাফলা খেলাত লাগি যায়, গিয়েও তাস খেলাত লাগি যায়, লুডো খেলাত লাগি যায়, ক্যারেম খেলাত লাগি যায়, ব্যাডমিন্টন খেলাত লাগি যায়, মিনি ফুটবল খেলাত লাগি যায়, আছে নি? গল্প গুজব লাগি যায়, থামসাপ লাগি যায়, রাতটা কি তার গল্প গুজবর রাইতনি, খেলাধুলার রাইতনি। হুশিয়ার সাবধান, তুমি যদি মুসলমানের সন্তান হইয়া থাকো, রমজান শরীফের মাসে সম্মান দিতে হইব। তুমি যদি জান্নাতে যাইতে হয়, রমজান শরীফের মাস তুমি ইবাদত বন্দেগী করে কাটাইতে হইবা। এই মাস হইল গুনাহ মাফের মাস, নাজাতের মাস, মুক্তির মাস, মাগফিরাতের মাস, তাকওয়া পরহেজগারি অর্জনের মাস, গুনারে ছাড়ার মাস, 3 তালাক দি ছাড়ার মাস, ঠিক কিনা? এই মাসে ইবাদত বন্দেগী করিয়া আপনি জান্নাতের উপযুক্ত হইতা। হ্যাঁ এই মাসটা খেলাধুলায় খাটাই না যান, খবরদার খবরদার। আস্তা রাত খেলাধুলা করে সেহরি 4টা খাইয়াও গিয়া ঘুমায়, ডাক না খাইয়া ফজরের নামাজ পড়ে না, আছে তাও আপনার আমার বাচ্চা, ঠিক না? নি রোকা আপনি মসজিদ দুচাইয়া সকালে দাগ পালাই দিলে, আর আপনার হুয়ায় আস হ্যাঁ বাজারও বইয়া তাস খেলাইয়া জুয়া খেলাইয়া হ্যাঁ সবটা শেষ করে দেয়, ঠিক কিনা? না আপনি ব্যস্ত আইবা কি লেখলে ওগুলি ঠিক করুক, এগুলো তো আপনার ফরজন নাই, আপনার রক্ত তার শরীরের মাঝে নাই, মাথুন না কেন আপনারা গুসা করে যাবে না? মসজিদে ঘুমাইতে আসবে, জিগাইলাম দাদা মসজিদ ওখানে ঘুমাইতে, বাড়ি ঘর থইয়া বলে কার কই না, বাড়ির শয়তানি কররা, শয়তানি গীতা গায়েও লুত কররা, চাষা চাইরা দিয়ে চিন্তানি মসজিদে উঠরা। হ্যাঁ আপনার পয়সা দিত গায়েও লুত করে, চাষা মসজিদে উঠলেও কামাইতো না, সব গুণা আপনার কারণ। নাউজুবিল্লাহ, আপনি ফাওয়ারলে গুড়া গুড়া কিতা সাপ, দুলা সাপ হইনি, দুলা সাপ বিষ নাই, আপনি মুরব্বী না, দুলা সাপ, ঠিক না? নি ফাওয়ারলেস মন্ত্রী আপনি, আপনি বাধা দিতা, আপনার হালাল পয়সা ই হারাম খাওয়া লাগতো না, ঠিক কিনা? না হোক আল্লাহ লাগি চোখে এখন তারা বেকাতেরা করছে না, না রে বাবা সুন্দর ভাবে নাও। রমজান মাস আইছে, বাচ্চারে কন্ট্রোল করো কা, যে তুমি গরো ঘুমাও, থেরাপি ফরিয়া ঘুমাও, খবরদার বাজারও যাইতে পারতাই নাই, বাদ বাচ্চা তোর লোকে ফুরতেন তোর লোকে চলতে পারতাই নাই। এটা ইবাদত বন্দেগীর মাস, এই মাসের এত সম্মান আল্লাহ দিছে। একটা কাফিরও যদি মারা যায়, একটা মুনাফিকও যদি মারা যায়, একটা খমিনও যদি মারা যায়, রমজান শরীফের সম্মানে তার কবরের আযাব স্থগিত থাকে। সুবহানাল্লাহ। আর ও মাস পাইয়া তুমি হ্যাঁ এই মাসটারে খেলাধুলায় খাটাইবা, অথচ তুমি মুসলমান দাবি করবা। এই মাস আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইতাম, জাহান্নাম থেকে ফানা চাইতাম। আল্লাহ আপনাদের তৌফিক দিতে হোক, আমিন।
আর বেশি বেশি করে করতাম নবীজি ফরমায় ইস্তেগফার শরীফ বেশি বেশি করে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি করে পড়তাম ফড়ক একবার আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি ডেইলি 100 বার যদি পড়েন ইস্তেগফার শরীফ আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার যদি পড়েন পাপের প্রতি আল্লাহ আপনারে আমারে ঘৃণা পয়দা করে দিবা পাপের প্রতি অনাসক্ততা পয়দা করে দিবা পাপের প্রতিও মানুষের একটা আকর্ষণ থাকে থাকেনি না থাকে না ভাত খাওয়ার যে আকর্ষণ থাকে ওটা আল্লাহ আস্তে আস্তে আমরা অন্তর থেকে দূর করে দিব সুবহানাল্লাহ ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়নি না হয় না হোক মাফ হয় নবীজি ফরমাইছেন ওয়ালা কবিরা কামাল ইস্তেগফার বেশি বেশি করে ইস্তেগফার করলে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ রমজান শরীফের মাসে আমরা ইস্তেগফার শরীফ বেশি বেশি করে পড়তাম বেশি বেশি করে পড়তাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি হোক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি করে পড়তাম মুখ বন্ধ করেন না দান নবীজি ফরমায় তোমার টেনশন থাকে টেনশনও যাইব কি দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবা বিপদ পড়ো আল্লাহ মুক্তি দিবা এমন জায়গা থেকে রিজাল্ট দিবা যেটা তুমি কল্পনাও করতে পারতে না সুবহানাল্লাহ 28 লাখ ইস্তেগফার শরীফ আমরা লাগি থাকতাম 28 লাখ এই মাসটা হইল মাগফিরাতের মাস ঠিক না নি হোক জাহান্নাম থেকে নাজাতের মাস তো আমলের জায়গা আর ফেট হইল আমলের পরিণতি বুক করার জায়গা আফসোসের জায়গা ঠিক কিনা না হোক কর্মর ফলাফল লাভের জায়গা এলে খবরও গিয়া ভাই আফসোস হইয়া কোনো লাভ নাই দুনিয়ায় আমরা তাকে আফসোস করতাম মুখখান লড়াইয়া ইস্তেগফার তওবা করতাম আমরা রাজি আছি নি খোকা আস্তাগফিরুল্লাহ আল্লাহু আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি ফরতে থাকুকা দেখবানে খাবো সুবহানাল্লাহ তিনবারও যদি আপনি রাতে ঘুমাইবার সময় তিনবারও যদি বলেন আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি হাদিস শরীফ আছে সারা দিন যত গুনাহ আমরা করছি সব আল্লাহ মাফ করে দিবেন আপনি ঘুম থেকে উঠবার নিষ্পাপ হই তাইলে অত দামি আমল থাকতে এখানে আমি অত বৈজ্ঞানিক মানছে গরম ভাত থাকতে টেকা পয়সা থাকতে হুদা ভাত খাইতাম ওখানে হইনি না হোক ই হুদা খাইয়া মরতাম ওখানে হোক এত সুন্দর আমল কত সুন্দর আমল আমার গুনাহ মাফ হয়ে যাক সুবহানাল্লাহ হোক পয়সা লাগে না আনা পয়সার আমল আমি মুখ দিয়ে গালি কইতাম আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আযীম ওয়া আতুবু ইলাইহি মাত্র 3 বার আস্তা তিনের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ ইস্তেগফার শরীফ পড়তে রাজি আছিনি আমরা হোগা তওবা করতে রাজি আছিনি খারা রাজি একটা তুলে দেখোগা নারে তাকবীর নারে রিসালাত বেশি করে পড়বা আর একটা আমল আমার নবীজি ফরমাইছেন এই মাস আইলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরা কারণ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে তার মৌতুই ওই জান্নাতে যাইবা এই জান্নাতে যাইবা হোগা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন তো সামনে রমজান শরীফের মাস আর আমরা রোজা রাখতাম ইফতার করতাম ইফতার করাইতাম তাহাজ্জুদের নামাজ আল্লাহ তৌফিক দিলে পড়তাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করে পড়তাম দান সদকা কমাইয়া করতাম কম আল্লাহ কৃপণ হল যারা আছে এরা আক্কারি কিবা দৌড়ের ইয়া আল্লাহ ইতা কিতা আক্কারি দৌড়ের কিতা করতা ইত্যাদি কেমন বিষাক্ত অজগর সব হইব অজগর আপনার টুকাইয়া বার করবো হইব যা খাইয়া না খাইয়া গরিব মিসকিনের হক না দিয়া যে দমাই দিলে ও আমি নাও জুড়ি টাকওয়ালা অজগর সব হইব মালিককে কুজ্জা বাহির করবো আর খামর মারি তোর গোলা ফেসাই 2 গালও খামড়াইতে জাহান্নাম লই গেছিল নাও জুড়ি ইতা সম্পত্তি কিতা করতাম ঠিক না নি হোগা দান করবা আমার নবীজি প্রবাহিত বাতাস থেকে বেশি দান সদকা রমজান মাস সুবহানাল্লাহ লাখ লাখ টাকা মানতে পারছে রমজান মাস
গরিব মিসকিন আছে না নি আপনার আশেপাশে, এরা রোজা রাখতে কষ্ট হইব, এরারে দিন যান, জকাত বাহির হয়ে যায়, জকাত দিন যান, জকাত দিলে লাভ হইব 170 মাত্র। সুবহানাল্লাহ। একজন মুসলমানদের ইফতার করাই যান, একটা খেজুর দি, সামান্য পানির শরবত দিয়ে একটু দুধ দিয়ে দিলে 3টা পুরস্কার হইবা, সারা জীবনের গুনাহ মাফ, গর্দানটারে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবা। যত বাজ্যরে ইফতার করাইবা একটা রোজার সমান সব পাইবা, আল্লাহ তার স্পেশাল বান্ডার তাকে দিবা। সুবহানাল্লাহ। আপনি ইফতার করছেন, আপনার বিন্দু মাত্র রোজার সব কমত। সুবহানাল্লাহ। আপনার মাঝে কিছু মানুষ আছে ফরার ইফতারি দিয়ে ইফতারি করবেন না, নাস্তা দিয়ে রোজার আছে, তোমার সবজি ভালো লাগেনি আসেনি না, নাই ইখান করবেন না, দান আপনার সব থেকে বিন্দু মাত্র সব করতো না, আল্লাহ তার স্পেশাল বান্ডার তাকে দিবা। ও মসজিদে ইফতার যদি করেন, বারান্দাত করেন, তাইলে এর থেকে আবার নিয়ত করে ঢুকেন যান, ঠিক আছে না? আর সকলে বাড়তে কিছু কিছু আনি লিবা, এখানেও দোলা হয়ে দিয়া বাস উঠা দিবা, দিয়া এনতে কিছু দিবা, 10 জনে বিস্তার করে না, আপনি 10টা রোজার সব লিবা। সুবহানাল্লাহ। হোকাতে সামান্য একজনের খিচুড়ি দিয়া 5 টাকা 10 টাকার খিচুড়ি দিয়ে 10টা রোজার সব কম কথা নেই। আপনার লাইফের গুনাহ মাফ, গর্দানটারে জাহান্নামের আগুন থেকে মুক্তি। আপনার বড় সাপ কিবলা কই খালি ওয়াজ করেন, ইফতার হতো সাপ, ইফতার হতো সাপ। আপনারা ইফতার করাই না কেন? বাবির বিবি সাহেবরে কই না কেন রমজান মাস আইছে, তুমি আর আমি একটু হেল্প করবো না, তুমি আমার একটু হেল্প করিও, আপনি আইনা জুগাইয়া টানলে দেন না কেন? বলে তুমিও সব পাইবা, আমিও সব পাই, ওটা বানাইয়া দিও, তাই বানাইয়া দিবা, মসজিদ লইয়া আইও, বাহিনী গরিব মিসকিন রে তোমার যারাও পাই দোলা করে ইফতার করাই না কেন? তাইও 10টা রোজার সব পাইলিলা, আপনিও 10টা রোজার সব পাইলিলা। সুবহানাল্লাহ। খালি নিজে পালা মুড়া খাইবার লাগি বউরে প্রেশার দিয়া মাইয়া হলাই, হতা বানাও, হতা বানাও, হতা বানাও, হতা বানাও, আছে না নিতা জালিম হল। তার বাদে বেঁচে পারে না, না উষ্টা পিঠা খাইয়া বানায়, এর বাদে লবণ কিবা বেউজর জ্বালাই দিছে না, ইয়া 3 উইকেট ফলাইছে। এর লাগি মাসালা একজন স্বামী যদি জালিম হয়, হোক স্বামী যদি জালিম হয়, তাহলে মহিলা খাদ্য জিব্বার মাঝে দিয়া টেস্ট করতে পারবা লবণ লাগছে নি না, না তার লাগে যাই যাচ্ছে। জালিম স্বামীর আক্রমণ থাকি মাথার লাগে, খার লাগি হোক হার গেছ থেকে জালিম স্বামীর কাছে, স্বামী কিটা অহল বালানি না, জালিম স্বামীও আছে, মাত্তা নাই আসেনি না, নয় জালিম। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দিতা হোক, আমিন। আরো যদি হোক আমিন। তাইলে আজকে থাকি ওয়াদা করলাম যে সামনে রমজান মাস যদি আল্লাহ বাঁচাইয়া রাখুন, কমপক্ষে নাইলে একজন মানুষের ইফতার করাইতাম। দেখি সেই ওয়াদা করতে রাজি আসুন যে একজন মানুষের পারবা তো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি বার্তা নাই নি বাজা সাহেব, আর তুললাই না কেন বার্তা নাই নি, একটা খেজুর দিয়ে ইফতার করাইতে, আর কিটা 1 কেজি খেজুর যদি বাচ্চা দিন 100-200 মানুষের ইফতার করাইতে পারবা। সুবহানাল্লাহ। খেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না, ঠিক কিনা না? রমজান মাস হয়েছে, সওয়াব হাসিল করতাম, গুনাহ মাফ করাইতাম, আমার লাইতো রমজান আইসিও। সুবহানাল্লাহ। ইফতার করাইতাম, আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহুর রাহিম, আস্তাগফিরুল আযীম ওয়া আতুবু ইলাইহি, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মৃত ব্যক্তির দাফন করার পর 60 গুনার যে 60টা মুর্তা কবরে গাইয়া দিন নাই, ওটা মনে হয় 60 কুল বড় শরীয়ত সম্মত নাই, এটা শরীয়তে বাধা দিছে না, সেইটা পিকচার নাই হোকা, বাধা দিছে না হোকা, শরীয়তে বাধা দিছে না। আর 60টা কুল যদি ফোড়েন ইসালে সবর নিয়তে, তাইলে 60টা কুল ফোড়লে মুর্দায় তার সব পাইবা। আর মুর্দাগুলো যত সময় পর্যন্ত তাজা থাকবো, তসবি পড়বো, মৃত ব্যক্তি তার সব পাইবা। জুমার দিনে ইমাম সাহেব যখন মিম্বরে উঠে ওয়াজ শুরু করেন এবং এরপর থেকে মুসল্লিরা কি তসবিহ তাহলিল করতে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ আপনাদের বুঝার তৌফিক দিতে। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল হুসনা লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين محمد صلى الله عليه وصحبه وآل بيته ومن تبعه إلى يوم الدين أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب بالمصطفى بلغ مقاصدنا
ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিলি সাহেব আমাদের জাত বুলুন ফরমা বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করি দাও সাজ্জাদ আকলার নেক হায়াত দরাজ করি ও খিদমত সমরে কবুল ফরমা ইয়া আল্লাহ সামনে রমজান শরীফের মাস আইছে বাবা আমরা এই প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দিও বাবা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সবে পড়ুক আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা ইচ্ছা মায়া করি বাবু না আমরা বাচ্চা কাচ্চাগুলোর দিন দুনিয়ার উজালা করে দিও আল্লাহ এরা আমরা লাগি সৎকারে দাঁড়িয়ে সবে কবুল করবো আল্লাহ বেমারি হলে তোমার কুদরতি আওয়াজ অভাবী হলোর অভাব দূর করি দাও কর্জি হলোর খরচ পরিশোধ করে দাও দিও তো তৌফিক দিও আল্লাহ বেজুর হলের নেক ঝুট দান করে দিও বেকার হলের বেকারত্বর অভিশাপ থেকে মুক্তি দিও ইয়া আল্লাহ আমরা মসজিদ হলের মুসল্লি হলকে আবাদ করে দিও আল্লাহ আমরা গুনার কারণে কোনো জালিমরে আমরা মুসল্লত করে দিও না আল্লাহ দুশ্মন হলের ধ্বংস করে দিও দুশ্মন হলের ধ্বংস করি রে আল্লাহ দুশ্মন হলের ধ্বংস করে আল্লাহ যত দুশ্মন হল আছে দুস্তে পরিণত করি দাও আল্লাহ আরো আল্লাহ ইয়া আল্লাহ আপনার অন্তর খানের প্রতি কোনো হিংসা বিদ্বেষ পয়দা করিও না বাবু আমরা অন্তর খানে খালিস বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ মহব্বতী ভরপুর করে দাও আল্লাহ মুসলিম আল্লাহ রমজান মানুষ বেশি দান সৎকার করার তৌফিক বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিও বাবু আমরা যারা মা বাপ জীবিত আছেন নেক দরাজ করে দিও বেশি বেশি করে মা বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ আমরা সবসময় উফরে রাখবা নেই রাখবো আল্লাহ উফরে রাখবা নেই রাখবো আমরা বংশধর হলে কোন মাই ছোটর সাহিল বানাই বিদেশ বাড়ি বাইরে রাত্রে সন্তান সই সালাম আল্লাহ ব্যবসায়ী ব্যবসা খয়রাত করতাম করে দিও আল্লাহ মসজিদ মাসার সাহায্য করি হলে দুনিয়া আখিরাতে সাহায্য হারাম আইনশরী ভাই জিয়ারত আমরা তোমার হাবিবের দিদার খান আমরা নেমেছি اللهم صل على سيدنا محمد اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإلهام الترفيق بفتنة الفتوى ربي اغفر لي ولوالدي اللهم اغفر لنا ولأساتذتنا ومشايخنا ولقنا المسلمين اللهم رنورك تمر شاهد خاتمة نصيب خليدي وهو جبريل الله الله يغفر لكم اور بندوں جو شاهد